নির্বাচন 15 নম্বর জিরিনের ক্ষেত্রে কান্তাকুবরা এলাকায় 11 পরিবারের 35 জন ভোটার সপরিবারের একদম আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছেন। আমাদের যিনি এই 15 জিরানিয়া এডিসি নির্বাচনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, ওনার সমর্থনে কাজ করার জন্য এবং ওনার পক্ষে কাজ করার জন্য দলীয় আমাদের দলের প্রতি, দলের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে মোদিজি এবং ডক্টর মানিক সাহা নীতিশ সরকারের প্রতি তাদের ভরসা এবং আস্থা রেখে আজকে 11 পরিবারে 35 জন ভোটার জয়েন করেছেন আমাদের অভিজিৎ দেববর্মার সমর্থনে। তো তাদেরকে দলের পক্ষ থেকে আমি অনেক স্বাগত শুভেচ্ছা জানাই। আমার আশা থাকবে তাদের যোগদানের ফলে আমাদের দলের যেমন শক্তি বৃদ্ধি হবে, পাশাপাশি কিন্তু আমাদের অভিজিৎ বাবুর পক্ষে আরও ব্যাপকভাবে মানুষ ভোটদানে এগিয়ে আসবেন, উৎসাহিত হবেন। তা আমি সবাইকে বলবো যে এই কটা দিন ভালোভাবে কাজ করার জন্য, কারণ আমাদের ডক্টর মানিক সাহা নীতিশ সরকার এবং আমাদের দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দল যৌথভাবে আমরা চেষ্টা করছি যে এবার যে কোনো মূল্যে মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এডিসি সরকার গঠন করা হবে। কারণ জনজাতির প্রকৃত উন্নয়ন ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কাজ করছেন, মথার নেতৃত্বে যেটা বাধা ছিল উন্নয়নের, ব্যাপক উন্নয়ন দুর্নীতির জন্য তারা যা মানুষ জানে, এই রাজ্যের মানুষ যে দুর্নীতি নিমজ্জিত হয়ে গেছে মথা সরকার এডিসিতে, তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ কিন্তু সংঘবদ্ধ হয়েছে। তারই ফলশ্রুতি আজকের এই যোগদান সভা। তো অভিজিৎবাবু ব্যাপক ভোটে, বিপুল ভোটে জিতবেন। আমি বাড়ি বাড়ি সম্পর্কে আমরা বেরিয়েছি, আমাদের এখানে মহিলা নেত্রীরা আছেন, আমাদের বুথ সভাপতি মণ্ডলের সবাই আছেন, সমস্ত নেতৃত্বরা কিন্তু কাজ করছেন। কাজে আমি বলবো যে এডিসি নির্বাচনে এবার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে। বিভিন্ন জায়গায় ঘুরছেন, মূলত এডিসিতে কোন সমস্যা রয়েছে বলে মনে করছেন? এবার সমস্যা সবটাই আমাদের সারা রাজ্যে উন্নয়ন হয়েছে, কিন্তু তার পাশে এডিসি যে উন্নয়নের কথা, কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের এত অর্থ দেওয়া হয়েছে, বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে, কিন্তু তারা সফলভাবে করেনি। স্বজন পোষণ করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন। সেই কারণে প্রকৃত জনজাতিদের যে উন্নয়ন হওয়ার কথা ছিল এডিসি এলাকা, সেটা হয়নি। কাজে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং যৌথভাবে এডিসি যে নতুন সরকার হবে বিজেপি নেতৃত্বে, সেটা সার্বিক উন্নয়নে কাজ করতে পারবে এবং সমস্ত কেন্দ্রীয় সরকার, রাজ্যের সমস্ত প্রকল্প, সুযোগ সুবিধাগুলি অন্তিম ব্যক্তি অব্দি, বিশেষ করে জনজাতির জন্য যেটা উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছেন, দল কাজ করছেন, সেটা সফল হবে। আচ্ছা, আজকে বিভিন্ন জায়গায় ডোর টু মনে করেন করছেন, একবার লইলে গেছে ডোর টু ডোর করছেন, কেমন? নমস্কার, বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা শিবনগর বিসি আমাদের কান্তকোপড়া পাড়া যে 15 নম্বর সিটের 15 নম্বর বুথ এডিসিতে, এই জায়গাতে আমাদের ত্রিপুরা মতা থেকে 11 পরিবারের 35 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তার জন্য তাদেরকে যারা এসেছেন আমার দলে, তারা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তো সবাই এটাই আমাদের, বিশেষ করে আমাদের সামনে যে এডিসি নির্বাচন 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করার, যেহেতু আমরা সবাই জানি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির যে স্ট্রাকচার যেগুলিভাবে দেওয়া হয়েছে, যেভাবে বানানো হয়, তো ওই হিসাবে মানুষ এক অপরের সাথে সুসম্পর্ক রাখা, এক অপরের সাথে ভালোবাসা, ওই হিসাবে আজকে বিভিন্ন দল থেকে শুধু আজকে এই জায়গাতে আরও আছে 3-4টা জায়গাতে প্রোগ্রাম, জয়নিং প্রোগ্রাম আছে। এভাবে 10 পরিবার, 15 পরিবার, 20 পরিবার, গতকালকে 4-5টা জায়গাতে আমরা জয়নিং প্রোগ্রাম করেছি। সব জায়গাতে 10 থেকে 15 পরিবার, এভাবে সারাদিনে 40 থেকে 50 পরিবার আমাদের দলে যোগদান করেছে। তো মানুষ যোগদান করার একটাই কারণ, মানুষ চাই এখন ডেভেলপমেন্ট। কারণ বিজেপি দলই একমাত্র দেশের মধ্যে একটা সবচেয়ে বড় দল এবং বিজেপি দলটা হচ্ছে উন্নয়নের দল। তো উন্নয়ন কীভাবে করা যায়, ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, মানুষ চায় ডেভেলপমেন্ট থেকে শুরু করে, শিক্ষার থেকে শুরু করে, আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে, যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে, যারা নাগরিকদেরকে যেভাবে প্রকল্প দিয়েছে, ওই প্রকল্পটা কিন্তু আজকে বাস্তবায়ন হয়েছে এবং বাস্তবায়ন নিশ্চয়ই আগামী দিনেও বাস্তবায়ন হওয়ার কারণেই আজকে মানুষ কিন্তু চাইছে, মানুষ ডেভেলপ চায় এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এরা কিন্তু, যারা বিগত দিনে যারা ত্রিপুরা মতাতে যারা সরকার ছিল ত্রিপুরা মতা, তাদের যে দুর্নীতি থেকে শুরু করে, তাদের যে 21শে যখন ইলেকশন হয়, 21শের আগে যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটাই কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি, বরঞ্চ মানুষকে হয়রানি করা, মানুষকে আক্রমণ করা, মানুষকে হুমকি দেওয়া থেকে শুরু করে, এই হচ্ছে তাদের কালচার। অ্যাকচুয়ালি তারা বলেন যে আমরা থানচার মধ্যে এখন জাতিগতভাবে যদি বলি আমি
এই ত্রিপুরাসা তারা যেহেতু বলেছেন ত্রিপুরা মতো আমরা ত্রিপুরাসা লইয়া থানচা করুম, আজকের দিনে তো শুধু ত্রিপুরাসা নয়, ওই জায়গাতে মুসলিমও আছে, বাঙালিও আছে। আমি বাঙালি মুসলিম তাদের বিরুদ্ধে না, তবে তাদের যে পার্টির যে আইডিওলজি, সবার পার্টি একটা আইডিওলজি এবং এম আছে আমাদের, যে একটা দেখা কি করা, হ্যাঁ, যেমন আমাদের ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াসে যে আমরা কাজ করি এইভাবে, তো তাদেরও তো একটা এমস আছে, কিন্তু তাদের লক্ষ্যটা নিশ্চয়ই তাদের জানি না, তাদের মনে হয় আমার ভুল হয়েছে। থামসা বলে সবাইকে নিয়ে আবার থানচা, আমরা ত্রিপুরাসাদেরকে নিয়ে আমরা থানচা করব, কিন্তু এখন দেখা গেল সব ধরনের সব জাতির লোকই আছে ওই জায়গাতে। তো এটা থানচা না, এটা আসলে মানুষকে বিভ্রান্ত করা, ত্রিপুরাসাদেরকে বিভ্রান্ত করা এবং ত্রিপুরাসাদেরকে আক্রমণ করা, বিশেষ করে ত্রিপুরাসা যারা বাইরে যারা ত্রিপুরাসা এডিসির মধ্যে আছে তাদেরকে বঞ্চিত করে, যারা তাদের নেতৃত্ব যারা দেয় তাদের শুধু ওই জায়গাতে ডেভেলপ হয়েছে, তারা কীভাবে ডেভেলপ করতে পারে, যারা নেতারা তাদের বড় বড় নেতারা কীভাবে ডেভেলপ হতে পারে, এটা তাদের লক্ষ্য। তার জন্য আজকে দলে দলে আমাদের দলে যোগদান করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।